হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে বুধবার, এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল উঠতে দেরি হয়েছে, কয়েকদিন ধরেই কিন্তু দেরি হচ্ছে। এদিকে ভগবানকে পুষ্প দিয়েছি আর এইদিকে আমি চন্দন তুলছিলাম। ভগবানকে তুলসী আর চন্দন দেব। ভগবান কিন্তু তুলসী চন্দনে খুবই খুশি হন। আবার এই তুলসী থেকে যদি তুলসী মঞ্জরি কেউ ভগবানকে অর্পণ করে তাহলে কিন্তু ভগবান সেই ভক্তের মানে খুব প্রিয় হয়ে যান ভগবান। ভগবানকে প্রত্যেক দিন তুলসী দিলে ভগবান কিন্তু খুব খুশি হন। তাই ভগবানদের কোনো কিছু আমরা পুষ্প পাই না পাই, এই তুলসী পত্র কিন্তু ভগবানকে নিবেদন করা উচিত। আর যাদের আমাদের মতো গ্রামে বাড়ি তাদের প্রায় প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী গাছ কিন্তু আছে। আর যাদের ঘরে তুলসী গাছ নেই তারা কিন্তু তুলসীর বীজ নিয়ে বাড়িতে রোপণ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে ভগবানের সেবা দিতে কখনোই কিন্তু কোনোদিন তুলসী পত্রের অভাব হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে প্রায় 1 মাস পরে আজকে এই ভিডিওটা আমি শ্যুট করছি। আজকে এই ভিডিওটা আমি স্টার্টও করেছি বলতে পারো তোমরা। আজকে 1 মাস ধরে কোনো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক কিছু হয়ে গেছে মাঝখানে, সব কিছুই তোমাদেরকে বলবো। আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি না আমাকে তোমার মানে মনে আছে কিনা তোমাদের। সত্যি কথা, প্রায় 1 মাস ভিডিও বন্ধ, কোনো কিছুই ভালো লাগছিল না। ভিডিও করার সময় পর্যন্ত পাইনি। কেন পাইনি, কিসের জন্য পাইনি, সব কিছুই তোমাদেরকে বলছি। জবটা শেষ করে এই মাত্র এসে বসেছি, ভেবেছি আজকে ভিডিওটা করব। আর আজকে ঠিক 1 মাস পরেই তোমাদের সাথে আমি ভিডিওটা আপলোডও করব, আজকে এডিট করেই। এখন বাজে বিকেল 3:44। বসে বসে জব করছিলাম, ছেলে ঘুমিয়ে আছে, বাড়ির সবাই ঘুমিয়ে আছে। ওয়েদার খুব খারাপ, আজ টানা অনেক দিন ধরেই প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছেই। তার থেকেও বড় কথা, তোমরা হয়তো অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো হয়তো তাদের মধ্যে হয়তো অনেকেই জানো যে আমার ননদ ও হচ্ছে প্রেগনেন্ট ছিল। ওর হচ্ছে বাচ্চা হয়েছে, আমার ভাগ্নি হয়েছে। ওর প্রথমে একটা মেয়ে ছিল, আবার একটা মেয়ে হয়েছে। ও হচ্ছে আমার এখানে আছে। তার থেকেও বড় কথা, ও হচ্ছে আমার এই মাটির বাড়িতেই থাকে। এখন ও ওখানে গেছে। আজকে বিছানাপত্র ধোয়া হয়েছিল, 1 মাস হয়েছে বলে বিছানাপত্র ধোয়া হয়ে গেছিলো। আর এদিকে বৃষ্টিপাত, কোনো কিছুই শুকেনি, ভালো করে বিছানা করা নেই। তাই জন্য কিন্তু ও শুতে গেছে ওই ঘরে ওর মেয়েকে নিয়ে। আর তাই কেউ নেই বলেই আজকে ভিডিওটা তোমাদের সাথে করছি। এবার যেহেতু 1 মাস ধরে মানে এক মাস হলো, আজকে সবে 1 মাস হলো আমার ভাগ্নি হয়েছে, তাই জন্য প্রচুর কাজের চাপ। ও যবে থেকে হয়েছে তবে থেকে কোনো ভিডিও করতে পারিনি। এদিকে প্রচুর বৃষ্টিপাত, তার ভিতরে আবার মোবাইল খারাপ হয়ে গেছিলো। খারাপ বলতে মোবাইলের ডিসপ্লেতে একটা দাগ পড়ে গেছিলো। সকালবেলা যখন দেখি এরকম একটা দাগ হয়েছে সরু, পুরো ওপর থেকে নিচ মোবাইলে। তারপরে আস্তে আস্তে সেই দাগটা কিন্তু দেখছি পরপর বাড়ছে। তখন কি করব, রাতের বেলা আমার ননদের বরকে মোবাইলটা দিতে আনছি, নিয়ে যাও, কত কীরকম পয়সা নেয় দেখো। যদি বেশি পয়সা নেয় তখন তো ছাড়াতে পারবো না, যা হয় হবে, দেখা যাবে তখন না হলে। তারপরে হচ্ছে ও খুব কম পয়সা দিয়ে একটু কম করে কম টাকায় করেছি, যাতে মোটামুটি মোবাইলটা চালানো যায়। এখন টাকা পয়সার সত্যি কথা বলতে খুব টানাপোড়েন, এই মুহূর্তে একটা নতুন মোবাইল কেনা সম্ভব নয়। থেকেও বড় কথা, তোমরা সবাই হয়তো জানো যে আমার বাড়িতে একমাত্র আমি আর আমার ছেলে দুজনই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করি। আর বাড়ির সবাই কিন্তু আমাদের ঘরে আমিষভোজী। আর যেহেতু আমার ননদের বাচ্চা হয়েছে তাই জন্য কিন্তু আমাকে প্রতিদিন বাড়িতে মাছ রান্না করতেই হয়।
শুধুমাত্র ননদের বাচ্চা হয়েছে বলেই নয়, তার আগেও 2 মাস ঘরে মিস্ত্রি হয়েছিল, ঘরের কাজ হয়েছিল, তখনও কিন্তু মানে বাড়িতে মাছ রান্না হয়েছে। যাই হোক, তখন শুকনো শুকনির দিন ছিল, তাও মোটামুটি কম বেশি করে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। ভালো করে করতে পারিনি, তাও চেষ্টা করেছিলাম। আর তারপরে কিন্তু এই সব কারণের জন্য 1 মাস টোটাল ভিডিও মানে একদম করাও হয় না, তোমাদের সাথে শেয়ারও কিন্তু করা হয় না। আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রার আগের দিন আজকে গুন্ডিচা মার্জন। আজকের দিনটাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। কালকে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান মতো করব, মানে ভগবানের জন্য রন্ধন করব, রথযাত্রা পালন করব। সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। একা হাতে যেহেতু করব, তাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু কালকে দেখো আর একটু সাপোর্টও কিন্তু করো। এইটুকুই তোমাদের কাছে আমার আবদার বলতে পারো। এর থেকে বেশি কিছু অনুরোধ বা আবদার তোমাদের কাছে আমি করতে পারি না। আজ 1 মাস পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, জানি না তোমরা ভিডিওটা দেখবে কি না। আজ এতগুলো কারণের জন্য আজকে 1 মাস ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, চেষ্টা করব এরপর থেকে ভিডিওগুলো তোমাদের সাথে দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।